ওয়েলকাম টু টেল স্ট্রিট। আমরা এখন আছি মানকিমে, সিকিমের পূর্ব দিকের এক আন্ডাররেটেড গ্রাম। জায়গাটা কেমন, কিভাবে এলাম সে গল্প তো বলবোই, তার আগে বলে দিই এটা আমাদের ফার্স্ট ব্লাইন্ড ট্রিপ। অনেকেরই সুযোগ থাকে না ৩-৪ মাস আগে থেকে প্ল্যান করা, আর হুট করে বেরিয়ে নাকি দীঘাপুরীর বাইরে যাওয়া যায় না। তো আমরা এবার একটা এক্সপেরিমেন্ট করেছি। আগে থেকে গাড়ি ঠিক করে নিই, হোমস্টে বুক করে নিই, দুয়ার তুলে খরচাও করে নিই, ম্যানেজ করেছি বা করছি, সে গল্পই তুলে ধরবো আপনাদের সাথে এই পর্বে। এই সৌরভ, তোর নামটা বলে দে। ও হ্যাঁ, আমি সৌরভ, টেল স্ট্রিটের পক্ষ থেকে। ভাই সবসময় আর কি ভালো লাগে না, একটু সিরিয়াস থাক। ভাই, প্ল্যানটা কিন্তু আগে থেকে করলে ভালো হতো। সিটগুলো সব পাশাপাশি পাওয়া যেত। তৎকালে কাটলি তো, তৎকালে পাশাপাশি সিট পাওয়া একটা বিরল দৃশ্য। কি এখন একবার ফোন করে দেখবি নাকি? এই, তোরা ফোনে কি করছিস বলতো? হোমস্টে জাতীয় কিছু পাওয়া যায় কিনা দেখছি। ও, নেক্সট ট্রিপে কোথায় যাচ্ছিস? এই ট্রিপের আসলে হুট করে বেরিয়ে পড়লাম তো। মানে আগে থেকে কোনো প্ল্যান নেই? কোথায় যাবি অ্যাটলিস্ট ঠিক করেছিস তো? হ্যাঁ, কখন ঠিক করলি শুনি? তোরা দুজন জানতিস কিছু প্ল্যান নেই? जानताम তাও রাজি হয়ে গেলি? भाई ने बोला करने का तो करने का। এ ভাই ভাই, খিদে পাচ্ছে, খাওয়া দাওয়া কিছু এনেছিস? নাহলে বল, অর্ডার করতে হবে তো। নিউ জলপাইগুড়ি পৌঁছে গেছি। এবার দুখানা কাজ ঝটপট সেরে নিতে হবে আমাদের, হোমস্টের সাথে কথা বলা আর গাড়ি ঠিক করা। আর যদি মানকিম ডিরেক্ট মানে রংলি ডাইরেক্ট যাইলে 5,000 টাকা। 5,000 টাকা শেয়ার आज ही मिल जाएगा क्या? শিলিগুড়িতে जी कंस्ट्रक्शन में काम चल रहा है, देखिए ना मैनेज हो जाए तो। ওখান থেকে তোমার বেশি টাকা নেবে, 100 টাকা নেবে ওখানে, আর এখান থেকে যেতে গেলে বেশি। কত সস্তা তো এখনো রংপো আসেনি, বাস দাঁড় করালো খানিকক্ষণ। খিদেও পাচ্ছিল, চটজলদি একটাই সমাধান, মোমো। আমরা রংপো অব্দি এলাম বাসে করে। তো রংপো থেকে আমরা মানকিম যাব, তো এই গাড়িটা আমরা রিজার্ভ করলাম। এখান থেকে একটু কম রেট পড়লো অনেকটাই, আমরা 1400 টাকায় পেয়েছি ফাইনাল। তো 1400 টাকা লাগবে, এখান থেকে 30 কিলোমিটার ডিস্টেন্স। তো আমরা এখন এই রিজার্ভ করে নিয়েছি গাড়ি করে আমরা বেরোবো এখন সোজা মানকিমের উদ্দেশ্যে। আমরা এখন সঞ্জয়জির সাথে যাচ্ছি মানকিমের উদ্দেশ্যে। আপনারা এই রাংপোতে এসে, আপনার গাড়ি রাংপোতে থাকে, আপনার मतलब यहीं पे रहता है स्टैंड রংপোতে এসে আপনারা যদি এখান থেকে রিজার্ভ করে যেতে চান তো ওনার সাথে কন্ট্যাক্ট করে নেবেন, কন্ট্যাক্ট করে সেখান থেকে আগে থেকে রিজার্ভ করে নিতে পারেন। তো উনি আর कौन सा ऑफिस जगह आप लेके जाते हैं यहाँ से? मैं तो सभी जगह लेके जाता हूँ, सिलीगुड़ी भी जाता हूँ, दार्जिलिंग जाता हूँ, कालिम्पोंग जाता हूँ,
गैंगटॉक हो गया, अभी इधर पूरा सिक्किम का तो पूरा ही करता हूँ, पेलिंग वगैरह, नामची वगैरह सभी सिक्किम का तो मतलब रंगपो तक आके आपसे मतलब यहाँ से हाँ। रिजर्व करके जा सकते हैं। जा सकते हैं, हाँ। पूरा बुकिंग कर सकते अच्छा তো কি করে হামলাতে বলে দেয় अरे भाई गाয়ে পড়ছে তো এসব করতে করতে 1 ঘন্টার মধ্যে পৌঁছাবো আমরা মাংখিম। চলুন যাওয়া যাক। মানকিম যাওয়ার রাস্তায় সিদ্ধিবিনায়ক মন্দির পড়লো, আর পথেই যখন দেবতার রাস্তা না, একবার ঢু মেরে নিচ্ছি। মন্দিরের কারুকার্য আলাদাই, এ পথে এলে খানিকক্ষণের জন্য একবার ঘুরে নিতে পারেন। এখানে বোর্ড দেওয়া কাঞ্চনজঙ্ঘা মিরর হোমস্টে, ঠিক তার সামনে দিয়ে আমাদের রাস্তাটা। এখানে গাড়ি থেকে নেমে পড়লাম এই জায়গাটাতে, মোড় মাথাটা। এখান থেকে আমরা হেঁটে যাবো হোমস্টে অবধি। এই वाला है क्या? সর ভাই, ওয়াশরুমটা দেখিনি, ওয়াশরুমটা দেখিনি। কি ওখানেই শুবি নাকি? না না, আমার কোমর লাগবে, এই তো কোমর আছে। আবার আয়নায় কি দেখছিস? কুমোরে চকচক করছে, যদি তোর মুখ দেখা যাবে। হ্যাট সালা। আরে খুব খিদে পেয়েছে রে, বলছি ডিম কি একটা করে? তোর বাবা যদি পারতে পারে তাহলে দুটোও দেবে, ঠিক আছে? হ্যাঁ, বল তাহলে পারতে তাহলে দুটো। এই দাঁড়া দাঁড়া, একটা শট নিয়ে নি। রাহুল মতো করবে না, দাঁড়া তোরাই খাবি। লাঞ্চে আছে ভাত, ডাল আর পাঁপড়, শাক, আলু সেদ্ধ আর এই ডিম কোথায় গেল? ডিমগুলো কোথায় গেল? ভাস্কর দাঁড়া, ভাস্কর খাবি না, দাঁড়া রাখ 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 বলছি, রাখ ভাস্কর রাখ। দাদা যারা সবসময় কেন ইয়ার্কি মারে? তো সবসময় একেবারে একটু সিরিয়াস থাক, জাস্ট একটু সিরিয়াস থাক, বাট রেকর্ড করছে তো। রাইদের এই মন্দিরখানা কাঞ্চনজঙ্ঘা মিরর হোমস্টে থেকে খানিকটা উঠে। यहाँ कौन सा भगवान का पूजा होता है? यहाँ हाँ थोड़ा भोले शंकर, बताइए थोड़ा जगह के बारे में। अच्छा, भोले शंकर का पूजा हो गया। यहाँ से पूजा से प्राकृतिक पूजा हो गया। हाँ प्राकृतिक माने ये सबका नीचे गोलोकार हो गया नहीं, ये चाहिँ पृथ्वी भाग के पूजा हो गया। अच्छा, इसको ऊपर से 14 घट 14 पाटा मिले 14 ब्रह्मंडा का पूजा हो गया। हाँ इसको ऊपर 11 पाटा 11 घट हो गया, 11 रुद्री के पूजा हो गया। इसको ऊपर 9 ग्रह 9 दुर्गा का पूजा हो गया। अच्छा, इसको ऊपर से 7 हो गया, 7 से 7 बार का पूजा हो गया। इसको ऊपर 5 हो गया, पंचतत्व के पूजा हो गया। इसको ऊपर 3 हो गया, ब्रह्मा विष्णु महेश्वर तीनों लोग के पूजा हो गया। इसको ऊपर अखंड दीप षड़ा चक्र हो गया। সেই শপের জল লাগলো, হাওয়াই চটি ভেসে চলে গেল।
তাহলে তুই ভেবে দেখ কতটা সৌভাগ্যবান আমি যে প্রথমেই সমুদ্রের জল দেখে বসতে যাইনি। এটা ঠিক। পুরী যাওয়ার আমার সব থেকে বেস্ট এক্সপিরিয়েন্স কি জানিস? কি এক্সপিরিয়েন্স? মানে কখন সব থেকে বেশি ভালো লাগলো? কখন? যখন আমি হাওড়া স্টেশনে নামলাম ফেরার সময়। That was the best. বাহ, এই দোকানে রেখে দিন, ওখানে রেখে দাও, ওখানে রেখে দাও। এই তো টেবিলে রেখে দাও। এটা পিছনে নিয়ে এসো। হ্যাঁ, ঠিক ঠিক আছে, ঠিক আছে, আমি নিয়ে নেবো। এসে গেছে স্ন্যাক্স। আচ্ছা একটা ম্যাজিক দেখাবো। ম্যাজিক কি ম্যাজিক? ম্যাজিক তাসের ম্যাজিক। তাসের ম্যাজিক কি লাগে জানিস তো? তাস। তাস। একটা ম্যাজিসিয়ান লাগে। আমি থাকতে পারবো ম্যাজিশিয়ান লাগে। ও আচ্ছা ঠিক আছে। কিন্তু দর্শক সবাই দর্শক। হ্যাঁ একটা তাস বেছে নিয়ে খেতে যে কোনো নিয়েছে যা ইচ্ছা যা যা আরে একটা তাস বাজতে বলা হয়েছে। একটা যে কোনো একটা তাস। বান্ডিলটা ওপর থেকে নয়, ওপর থেকে তো আমি জানি, নিচের দিকে করবো একটা তাস। যে কোনো একটা তাস। যে কোনো একটা তাস বাজ। কি তাস? এবার 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 আমাকে দে 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 তাসটা। তুই হার্টসের 3 বেচেছিস। দেখি দে, দেখি দে। ও আজ রাতের খাবারে রুটি, আলু ভাজা আর চিকেন কষা। কিরে একা দাঁড়িয়ে কি করছিস? ভাই ওর কথা খুব মনে পড়ছে। ওর কথা? ওদের কথা? দূর সালা একটু শান্তিতে দুঃখ করতে দিই না। চল চল চল, তারপরে সানরাইজ দেখতে হবে। সানরাইজ তো মানুষ ভোরেই দেখে, কাউকে দেখেছিস বিকালে সানরাইজ দেখে? ভাই উঠ রে, এই ওঠ ওঠ ওঠ, ভোর হয়ে গেছে, সূর্য উঠবে, সানরাইজটা মিস হয়ে যাবে। ওঠ ওঠ রে, সূর্য উঠে যাবে। ওই হ্যাঁ, ওঠ ওঠ ওঠ। সূর্য সূর্য আমাদের সাথে এসছে ভাই। হ্যাঁ অ্যালট করা হলো। আসলে কালকে যে রুমটা দেওয়া হয়েছিল সেটা দেওয়ার কারণ হচ্ছে হুট করে যেহেতু আমরা চলে এসেছিলাম একটু, মানে ওনাকে আগে থেকে না জানিয়ে, সেই কারণে এই রুমগুলো বুকিং ছিল, তো আমাদেরকে এই রুমটা দিতে পারেনি, আমাদের ওই রুমটা দেওয়া হয়েছিল যেটা কাল আমি দেখিয়েছি ভিডিওতে। তো আজকে এখানকার গেস্ট চলে যেতেই সঙ্গে সঙ্গে আমাদের এই রুমটা অ্যালট করে দেন। এটা হচ্ছে 4 জনের রুম, একটা 2টো সিঙ্গেল বেড আছে, এই একটা আর এই একটা, আর একদম ঢুকেই যেটা দেখালাম এটা হচ্ছে ডাবল বেড। আমরা এখন কথা বলে নেবো এই হোমস্টের ওনার ললিতজির সাথে, আমার সঙ্গে বসে আছেন। হ্যালো ললিতজি। हेलो नमस्कार, मैं ललित राय इस कंचनजंगा मिरर होम स्टे का मालिक हूँ। और ये सिंस मैं कितना लगभग ये चलाया हुआ 18 वर्ष हो गया ये कंचनजंगा मिरर होम स्टे। अभी जितना भी ये वीडियो से दिख रहा है सब लोग, तो मैं उन्हीं लोगों को मैंने यही बोलना चाहूँगा कि ये जो होम स्टे है हिल का टॉप में है। और ये लोकेशन बताऊँ तो सिल्क रूट बोलता है, ये एक तो हिस्टोरिक प्लेस है। यहाँ से नज़दीक में, यहाँ से 1 डे में साइट सीन करके आता है नथुला, बाबा मंदिर, जलूक, ये सभी कवर हो जाएगा। बाई कार व्हीकल ये कवर होगा। और यहाँ से जितना भी ये हिल टॉप में होने के कारण लोग यहाँ आके 2-3 दिन आराम से ब्रेन को रिफ्रेश करके जा सकता है। नज़ारा एकदम सुंदर है यहाँ का, जैसे कि बहुत फेमस पहाड़ वगैरह दिखते हैं। फिर यहाँ से लुंगथुंग व्यू पॉइंट एकदम
सबसे हाईएस्ट वाला पॉइंट दिख रहा है। और उसका एकदम राइट हैंड साइड में वो डोकलाम है, वो भी बहुत देखने में सुंदर लगता है, कोई हेड ड्रेस करके बैठा हुआ जैसा लग रहा है। तो फिर आएगा इधर में, ये हमारा एकदम फ्लोरा फौना के लिए एकदम रिच वाइल्ड लाइफ, पांगोलाखा वाइल्ड लाइफ सेंचुरी बोलता है। अच्छा, और आप एक चीज बताइए कि आपका होम स्टे में कितना रूम्स है और क्या अवेलेबिलिटी कितना है लोगों के लिए? हाँ, अभी तो मैं 6 रूम में रन कर रहा हूँ। हाँ। कुछ दिन है, मई अप्रैल मिड में या मई से फिर शुरू हो जाएगा, कितना 13-14 रूम हो जाएगा। आपका जो अभी कंस्ट्रक्शन का काम चल रहा है वो मतलब कंप्लीट Complete होकर हो चालू हो जाएगा। जाएगा? जी जी। अच्छा, उसमें कितना रूम बन रहा है? और उसमें 7 रूम बन रहा है। और 7 रूम बन रहा है। 7 रूम बन रहा है। और आपका तो शायद व्यू साइड रूम भी दिखेगा, पूरा व्यू साइड रूम भी है अभी। उसमें 5 रूम्स कंचनजंगा व्यू रूम रहेगा। अच्छा, और लेक और कंचनजंगा दोनों, लामपोखरी लेक कंचनजंगा रूम से दिखने वाला रूम। एट द लास्ट में सबको यही रिक्वेस्ट करना चाहेंगे, जितना भी वीडियो से दिख रहे हैं आप लोग, तो यहाँ नज़ारा अच्छा दिखना है, मन को शांति रखना है, ब्रेन रिलीफ करवाना है, हम लोग है, आप लोग आ जाइए, हम लोग एवरी टाइम है। थैंक यू सो मच। थैंक यू। আজ ব্রেকফাস্ট লুচি তরকারিটা বাদই দিলাম, ওয়াই ওয়াই খাই বরং। মানকিম থেকে হেঁটে হেঁটে যাওয়ার জন্য আমাদের হাতে দুটো অপশান ছিল। এক, আরিতাল লেক, অল্টিটিউড 4600 ফুট, রাস্তা মূলত উতরাই, হেঁটে ওই 3.5 কিলোমিটার মতো। আর 2, মূলখারকা লেক, 7500 ফুট উচ্চতায়, রাস্তা স্বাভাবিকভাবেই চড়াই এবং হাঁটতে হবে প্রায় 7.5 কিলোমিটার। কিন্তু আরিতাল লেকে ভিড়ভাড়টা বেশি এবং পুরোটাই কৃত্রিমভাবে সজ্জিত। সেখানে মূলখারকা লেক পাণ্ডব বর্জিত একেবারে নির্জন জায়গা। এরপর আমাদের সিদ্ধান্ত নিতে আর কোনো দ্বিধা ছিল না। ভাই তাদের রেডি হয়ে নে, বেরোবো। ভাই রেডি? মানকে পড়ে যাবে? হ্যাঁ ভাই, সবসময় আর কি ভালো না, কিন্তু একটু সিরিয়াস। প্রায় 800 মিটার আমরা এগিয়ে এলাম হোমস্টে থেকে। এসে একটা চেক পয়েন্ট পেরোতেই আমাদের বাঁদিকে রাস্তা উঠে যাচ্ছে হেঁটে যাওয়ার মূলখারকা লেকের দিকে, আর সোজা যাচ্ছে গাড়ির রাস্তা, এই দিকে সোজা চলে যাচ্ছে গাড়ির রাস্তা। এটা গাড়ি করে গেলে 10-11 কিলোমিটার, আর আমরা এখন ট্রেক করে যাবো এই রাস্তাটা দিয়ে হেঁটে। এখান দিয়ে যেতে প্রায় 5-5.5 কিলোমিটার রাস্তা আছে। তো এখন আমরা মূলখারকা লেকের দিকে যাই। দাঁড়িয়ে আছি মূলখারকা লেকের ঠিক পাশে। প্রায় 3 ঘন্টা লাগলো আমাদের হোমস্টে থেকে ট্রেক করে এখানে আসতে, হেঁটে আসতে। প্রায় 6.5 কিলোমিটার পথ ছিল। আর পিছনেই দেখা যাচ্ছে একদম মূলখারকা লেক। এখন বেলা হয়ে গেছে তাই কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে না, তবে যখন সকালবেলা যদি কাঞ্চনজঙ্ঘা দেখা যায় তাহলে এই লেকেতে তার মিরর ইমেজটা পাওয়া যায়, যেটা খুব সুন্দর দেখতে লাগে। তো আপনারা যদি পারেন তো এই আশপাশেই হোমস্টে হচ্ছে, এখানে থেকে এই লেকে সকালবেলা এসে আপনারা সানরাইজ দেখার সময় একটা দারুণ বিউটি উপভোগ করতে পারেন। তো এখন প্রায় 12:30 বেজে গেছে। যাই হোক, আমরা একটু লেকের আশপাশে খানিকক্ষণ সময় কাটিয়ে আবার ফিরে যাব আমাদের হোমস্টেতে। প্রচণ্ড খিদে পেয়ে গেছে, প্রচণ্ড মানে প্রচণ্ড। 10 কিলোমিটার হাঁটা হয়ে গেল। কাঠের আগুনে মোমো তৈরি হচ্ছে, উফ, দোকানটাকে জাস্ট স্বর্গ মনে হচ্ছে। আর মোমোর প্লেট কে অমৃত। হোমস্টে ফিরে এলাম, লাঞ্চের টাইম ইতিমধ্যেই পেরিয়ে গেছে, তবে খিদে তো মেটেনি। মেনু আগের দিনের মতোই, তাই আর কথা না বাড়িয়ে খেয়ে নিই।
আমার সন্ধ্যেবেলা চার পকোড়া এসে গেছে। বন্ধু চল রোদ রোদে মন কেমন মাঠ জুড়ে খেলবো আজ ওই ঘাসে তোর টিমে তোর পাশে। এই সদিয়ে গা শালা পৃথিবীটা নাকি ছোট হতে হতে স্যাটেলাইট আর কেবলের হাতে ড্রয়িং রুমে রাখা বোকা বাক্স। তুই কি দিয়ে শুরু করলি? সদিয়ে কিন্তু প্রথমত তো পৃথিবী ছিল গানটার। হ্যাঁ, প দিয়ে। তুই স দিয়ে গাইলি কেন? তুই শালা দিয়ে গাইলি কেন? এ ভাই সবসময় ইয়ার কি দেখ ভালো লাগে না, ঠিক আছে? জাস্ট ভালো লাগে না, একটু সিরিয়াস হও একটু। ভাই প্ল্যানটা কিন্তু মন্দ ছিল না, বলছি কি আরেকটা হলে কেমন হয়? দেখ, প্ল্যান করার দরকার আছে? প্ল্যান করলে মিস দেওয়ার চান্স থাকে। শোন ভাই, হুট করে বেরিয়ে পড়া ইজ দ্য বেস্ট, ঠিক আছে? একদম। হ্যাঁ ভাই এবার ছেড়ে দে, ঠিক আছে? আরে না করুক কারণ ওদের বাসন মাজতে হবে না। হ্যাঁ, কি রে, কাল যেটা মনে করছিল আজ তাদের খুঁজছিস নাকি? খুঁজছি, তবে তাদের না। খুঁজছিস? কি খুঁজছিস? দেখ ভাই, আকাশে কত তারা, তারার মেঘ নেই। হ্যাঁ ঠিক কথা, আকাশ পরিষ্কার, মেঘ নেই। কিন্তু তাও স্যার আমি টর্চ দিয়ে কিছুটা এই কাঞ্চনজঙ্ঘা দেখতে পাচ্ছি। এটা কি আমার চোখের সমস্যা নাকি টর্চ? এটা তোর মাথার সমস্যা, কি ডাক্তার দেখা। শোনো না, টিফিনে কি খাবে বলো আজকে? আজকে চাউমিন তো ওয়াই ওরা যেটা করেছিল। আচ্ছা ভাই বলছি, যা একটু গড়িয়ে নি, বুঝলি তো? হ্যাঁ গড়িয়ে নি যা একটু। এই মাত্র তো ঘুম থেকে উঠলি ভাই। আরে ধুর, ঘুম হয়েছে নাকি? তোরা এত নাক ডাকিস তোর। হ্যাঁ, তোরই তো ঘুম হয়নি। আজ আর ওয়াই নয়, আজ ব্রেকফাস্টে নেওয়া হয়েছে চাউমিন। ফেরার জন্য এবার তৈরি হয়নি, যা যা এনেছিলাম সবকিছু ঠিকঠাক করে নিতে হবে। এ জীবনে এখানে দ্বিতীয়বার আসার সম্ভাবনা নেই বললেই চলে। যে পথে এসেছিলাম সেভাবেই ফিরছি, রংপো অব্দি সেই একই গাড়ি। গাড়ির মধ্যে লোকজন আয়েসে ঘুমোচ্ছে, সে ঘুমো, সেখান থেকে বাসে করে ফেরার কিন্তু একটা আলাদা মজা আছে। ফেরার সময় এনজেপি স্টেশনটার দিকে তাকালে মনে হয় আকাশেরও যেন মুখ ভার, ঠিকরে আসছে মন কেমনের আগে। আর কতক্ষণই বা, তারপরই হাওড়া। ভাই দুদিন বেশ ধকল গেল, এবার একটু ছুটি নিয়ে আরাম করলে সেটা চাঙ্গা হয়ে যাবে। ছুটি নিয়ে মানে এটা তুই কি করে ফিরলি? ও, আমরা ছুটি কাটিয়েই ফিরছি না, আর অফিস